1869 খ্রিস্টাব্দে অরিজিন অফ স্পেসিস গ্রন্থে ডারউইন প্রমাণ করতে চাইল যে প্রকৃতপক্ষে মানুষ হচ্ছে তার চেয়ে নিম্ন স্তরের প্রাণী থেকে উন্নতিপ্রাপ্ত একটি প্রাণী মাত্র। মানে মানুষ উন্নতি প্রজাতির একটি বানর ছাড়া আর কিছুই নয়। বহু লক্ষ বছরে সে তার বিবর্তন ধারা অতিক্রম করেছে এবং এক প্রাণীর স্তর থেকে অন্য প্রাণীর স্তরে উপনীত হয়েছে। যেমন অ্যামিবা থেকে বানর এবং বানর থেকে ক্রমান্বয়ে মানবরূপ লাভ করেছে। আর এই মানবরূপই হচ্ছে তার শ্রেণীগত উৎকর্ষের সর্বোচ্চ স্তর। ডারউইনের বিবর্তনবাদী তখন সমাজ ও শিক্ষাঙ্গন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ল। সমগ্র ইউরোপে এমন আলোড়ন সৃষ্টি হলো যে বাদ মতবাদের ইতিহাসে সত্যিই তা বিরল। মানুষ যেন মানুষকে বাদ দিয়ে বানরকে নিয়েই মেতে উঠেছিল গবেষণায়। ডারউইনের বিবর্তনবাদের প্রভাব কি? ইউরোপের চিন্তা চেতনায় এ বিশ্বাস বদ্ধমূল করে দিয়েছিল যে বিশ্বজগৎ কোনো ঐশী ব্যবস্থা এবং অতি প্রাকৃতিক শক্তির নিয়ন্ত্রণ ছাড়া সম্পূর্ণ নিজস্ব শক্তিতে স্বয়ংক্রিয়ভাবে চলছে। শাশ্বত প্রাকৃতিক সূত্রসমূহ ছাড়া বিশ্বজগতের উদ্ভব ও বিকাশ এবং গতি ও পরিণতি অর্জনের পিছনে অন্য কোনো সূত্র নেই, বরং প্রতিটি সৃষ্টি ঊর্ধ্বজাগতিক বুদ্ধি ও প্রজ্ঞার নিয়ন্ত্রণ ছাড়া ক্রমস্বভাব প্রক্রিয়ায় প্রাণের প্রাথমিক স্তর থেকে পরবর্তী স্তরে উন্নীত হয়ে এসেছে। সুতরাং মানুষ ও অন্যান্য প্রাণী মহাপ্রাজ্ঞ কোনো স্রষ্টার সৃষ্টি নয়, বরং প্রকৃতির স্বভাব প্রক্রিয়ার ফল, যার মূল কথা হচ্ছে অস্তিত্বের সংগ্রাম, যোগ্যতরের বিজয় এবং প্রকৃতির নির্বাচন, যা সৃষ্টি জগতের সর্বত্র এবং বাক বুদ্ধি ও বোধের অধিকারী অধিক উন্নত প্রাণী মানুষের ক্ষেত্রেও সমান কার্যকর। প্রভাবের দিক থেকে বিবর্তনবাদ যে ধর্মের সঙ্গে আগাগোড়া সংঘর্ষপূর্ণ তা তো বলাই বাহুল্য, বরং এ ছিল এক নতুন ধর্ম যা অন্য সব ধর্মের মূলে কুঠারাঘাত করেছিল। আমি আবার বলছি, এ ছিল এক নতুন ধর্ম। ডারউইনবাদ, ডারউইনিজম বা ডারউইনের সেই বিবর্তনবাদ ছিল এক নতুন ধর্ম যা অন্য সব ধর্মের মূলে কুঠারাঘাত করেছিল। বিজ্ঞান মনস্কতা ও মুক্ত বুদ্ধির গর্ব। ডারউইন তার গবেষণার ফলাফল দ্বারা ভাবল যে সে প্রমাণ করেছে যে পৃথিবী নামক গ্রহে প্রাণীর বিবর্তন প্রক্রিয়া অ্যামিবা ও জেলিফিশের প্রাথমিক উদ্ভব থেকে চূড়ান্ত ও সর্বোচ্চ স্তর পর্যন্ত অব্যাহতভাবে চলে এসেছে। আর আমরা হলাম প্রাণের বিবর্তনের সর্বোন্নত ও সর্বোচ্চ স্তর। এর বিপরীতে ভিক্টোরিয়া যুগের লোকদের বলা হয়েছিল মানুষ প্রকৃতপক্ষে সে ফেরেশতার স্তর থেকে অবনমিত একটি শ্রেণী। ফেরেশতা কিছুটা লাঞ্ছিত হয়ে মানুষ হয়ে গিয়েছে। বৈজ্ঞানিক গবেষণার দিক থেকে বড় ধরনের দুর্বলতা ও বিরাট শূন্যতা থাকা সত্ত্বেও বুঝে বা না বুঝে আমজনতা এবং বিজ্ঞানীদের একটি অংশ এই ডারউইনবাদকে মেনে নিয়েছিল। অথচ বিজ্ঞানের মূল কথা হলো চূড়ান্ত গবেষণা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো ধারণাকে সত্যের মর্যাদা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিবর্তনবাদের ক্ষেত্রে মানুষ বিজ্ঞানের মূল শিক্ষাই ভুলে গেল এবং প্রমাণ ছাড়াই প্রমাণিত বলে মেনে নিল। আসল কথা হলো ধর্ম ব্যবসায়ী পোপতন্ত্রের অত্যাচারে সে যুগে মানুষ ছিল ভীষণভাবে নিষ্পেষিত। দুনিয়াদার পোপদের কারণে মানুষের মনে খ্রিস্ট ধর্মের প্রতি তৈরি হয়েছিল চরম বিদ্বেষ। ধর্মের প্রতি চরম বিদ্বেষের কারণে মানুষের চিন্তা ও মন মস্তিষ্ক এ ধরনের মতবাদ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কারণ ধর্মনেতাদের বিরোধিতার জন্য এর মধ্যে তারা জোরালো ভিত্তি পেয়ে গিয়েছিল। এভাবে সত্য আবারও প্রমাণিত হলো যে মানুষ যতই বিজ্ঞান মনস্কতা ও মুক্ত বুদ্ধির গর্ব করুক না কেন, আসলেই সে আবেগ অনুভূতির দাস। সুতরাং জীবন ও জগৎ সম্পর্কে তার মানুষের কোনো সিদ্ধান্তই আস্থাযোগ্য নয় যতক্ষণ না অকাট্য প্রমাণ অর্থাৎ আসমানি ওহী তাকে সমর্থন করে। ডারউইনের বিবর্তনবাদ মানুষকে সুযোগ করে দিয়েছিল পশুপালের অবাধ জীবন। চিন্তা চেতনা, নীতি নৈতিকতা, শিল্প সাহিত্য, জীবন, সভ্যতা ও রাজনীতি সর্বত্র বিবর্তনবাদের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। প্রকৃতির কোলে নগ্ন স্বাধীন জীবনযাপনের স্বভাবযুগে ফিরে যাওয়ার যে একটা জোরদার প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠেছিল, মূলত সেটা ছিল বিবর্তনবাদেরই একটা প্রকাশ। যেহেতু মানুষ নিজে নিজেই বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাই কোনো খোদার ইবাদত করার প্রয়োজন তো তার নেই। ভালো মন্দের কোনো মাপকাঠি তো নেই। মন যা চাই তাই করো, এই তো হলো বিবর্তনবাদের ফলাফল। ইউরোপের জীবন ও সভ্যতা এবং কর্ম ও চরিত্রের আরও বহু বিষয় আসলে এ চিন্তা ও বিশ্বাসেরই অনিবার্য ফল ছিল যে মানুষ একটি উন্নত প্রাণী।
অ্যামিবা জেলিফিশ থেকে উন্নতি করতে করতে বানর, বানর থেকে উন্নতি করতে করতে মানুষ হয়েছে, এছাড়া আর কিছুই নয়। তাই পারিবারিক জীবন বিপর্যস্ত হওয়ার কারণ ছিল এটি। এজন্য ইউরোপ আমেরিকায় এমন একটি প্রজন্ম আত্মপ্রকাশ করেছে যারা পারিবারিক জীবনের ধারণা সম্পর্কেই অজ্ঞ। পশুপালের অবাধ জীবন ছাড়া অন্য কোনো জীবনের সঙ্গে তারা মোটেও পরিচিত নয়।